থ্যাংক ইউ অভিজিৎ and চন্দ্রা জয়েন করার জন্য। সো নাও দিস ইজ এ লাইভ কিউএনএ সেশন, রাইট? আমি যেরকম জিজ্ঞেস বলেছিলাম, so you can ask me any question, you can ask me anything related to stress and sleep and related thing, um, যেটার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ কমিউনিটি জয়েন করেছেন। সো yes, but remember this is recording. I mean getting recorded and probably এরপর আমি হয়তো এটাকে ইউটিউবে পোস্ট করব। সো তার জন্য যদি এরকম কিছু থাকে যেটা ইউটিউবে পোস্ট হলে আপনাদের কোনো অসুবিধা থাকতে পারে, তাহলে প্লিজ পোস্ট করবেন না। বাট আদারওয়াইজ ইন জেনারেল কোশ্চেন আপনারা করতে পারেন। কোশ্চেন করার জন্য আপনারা আনমিউট করে কোশ্চেনটা করতে পারেন। হ্যালো, আপনাদের কিছু কোশ্চেন থাকলে করতে পারেন। ইয়াস, গুড আফটারনুন দি। গুড আফটারনুন। ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আহ বলুন আপনার কি কোশ্চেন আছে। আপনি কখন হোয়াটসঅ্যাপ, কবে হোয়াটসঅ্যাপ কমিউনিটি জয়েন করেছেন, আপনার জেনারেলি প্রবলেম গুলো কি, স্ট্রেস স্লিপ রিলেটেড, এবং আপনার কোশ্চেনটা কি? আচ্ছা, অ্যাকচুয়ালি আমি হোয়াটসঅ্যাপ কমিউনিটি বেশ অনেকদিন হলো জয়েন করেছি, কিন্তু ফলো করি মাঝে মাঝে, সেভাবে করে ওঠা হয় না, যেহেতু এখানে আমি বাচ্চা এবং কৌশিকের সাথে একা আছি। তো সবটাই আমাকে সামলে নিয়ে মানে দেখতে হয়। তো আজকে একটু সময় পেয়েছি, ভাবলাম আমি লাইভটা জয়েন করি। তো স্ট্রেস বলতে হ্যাঁ অনেক রকমই আছে, ঠিক আছে। মানে আহ, কিছু যেমন অনেকদিন আগে আমি ভেবেছি যে এটা নিয়ে একবার যদি এরকম মানে এরকম কনভারসেশন কিছু করা যেত তাহলে খুব ভালো হতো। যেমন হচ্ছে আহ, আমি তো এখন হাউস ওয়াইফ ফুললি, তো কোনো কাজের সাথে যুক্ত নই, কিন্তু ওকে। কি হয় মানে আহ, আহ, উম, আহ, সারাদিনের এই কাজ সংসার সামলে নেওয়ার পর মানে কৌশিক বাচ্চা যেই মানে কেউ কিছু বললে একটা খিটমিটে একটা ব্যাপার আমার মধ্যে তৈরি হয়েছে, যেটার জন্য হয়তো কৌশিকও খানিকটা সাফার করে, বাচ্চাও খানিকটা সাফার করে। মানে আমি কারোর কথাই মানে ঠিক মানে পজিটিভলি নিতে পারি না, কেউ কিছু বললেই যেন আমার মানে ভীষণ রাগ হয়ে যায়, এরকম একটা জায়গা তৈরি হয়েছে। আর যেমন মাঝে মাঝেই কৌশিক বলে যে এত পড়াশোনা করে কি করছো, শুধু শুধু বসে আছো। এবার ব্যাপার হয়ে গেছে, যেহেতু আমি পুরোপুরি জেনারেল ব্যাকগ্রাউন্ডের একটা মেয়ে, এবার আমি তো মানে জব বলতে আমরা ছোট থেকেই ওইভাবেই বড় হয়েছিলাম যে একটা স্কুল টিচার হব। এখন মানে টিচিং প্রফেশনের এই দশা, হ্যাঁ পড়াশোনা করে এখন আমার পক্ষে সম্ভব না যে কোনো একটা ছোটখাটো কোনো একটা জায়গায় গিয়ে কোনো রিসেপশনে বসে কাজ করা। হ্যাঁ এবার সত্যি সম্ভব না, মানে ওরকম ভাবে মাইন্ড সেট আপ করে কখনো বড় হয়নি। এবার এত কাজ করার পরও যখন ওই কথাগুলো শুনতে হয়, তখন আমার মানে মেজাজটা একদম মানে বিগড়ে যাচ্ছে, মানে আমি নিজের মধ্যে কন্ট্রোলে আচ্ছা, রাখতে পারছি এবার না। আমি একটু আপনার কাছে শুনে যেটুকু বুঝলাম সেটাকে আমি একটু রিফ্রেম করে বলছি। হুম। ফার্স্ট হচ্ছে, আহ আহ, এর পরের থেকে যারা কোশ্চেন গুলো মানে যারা করবেন তারা এইভাবেই করবেন, তাহলে আপনার নিজেরও ক্ল্যারিটি অনেক বেটার হবে। ফার্স্ট হচ্ছে, আপনি কি ফিল করেন, কেন ফিল করেন সেটা তো আপনি বললেন, বুঝলাম। So, কি কি ফিল করেন সেটা হচ্ছে, একটা হচ্ছে ফ্রাস্ট্রেটেড, একটা হচ্ছে একটা গিল্ট কাজ করে আপনার মধ্যে যে এত পড়াশোনা করেও আপনি আপনার আপনার যোগ্যতা অনুযায়ী আপনি জব বা যা হোক কিছু যেটাই রোজগার আপনি আপনার যোগ্যতা অনুযায়ী করতে চান সেটা করতে পারছেন না। সেকেন্ড, থার্ড হচ্ছে আপনার মধ্যে একটা খানিকটা অ্যাঙ্গার, খানিকটা ফ্রাস্ট্রেশন, খানিকটা এইসব মিশিয়ে কাজ করে যে আপনি ঘরের জন্য তো কাজটা করছেন, তাহলে সেটাকে আপনার হাজবেন্ড কাজ বলে হয়তো, উনি হয়তো আপনাকে আম, আহ, ব্যাপারটাকে আরো আপনাকে মোটিভেট করার জন্য বলছেন, বাট আপনার মনে হচ্ছে যে উনি আপনাকে হয়তো জাজ করছেন যে আপনি কেন জব করছেন না, ইভেন দো ইউ আর ওয়েল এডুকেটেড, তাই তো? হ্যাঁ একদমই তাই। ইভেন ও বাড়ির কাজটাকে কাজের মধ্যেই ধরছে না, এটাই হচ্ছে একটা বড় সব থেকে সমস্যার মধ্যে হয়ে গেছে। হ্যাঁ, এবার আপনি ভেবে দেখুন, আপনি আগে কি জব করতেন, মানে এই বিয়ে বাচ্চা হওয়ার আগে? হ্যাঁ আগে করেছি। হুম। বাট আগে আপনি করেছি যখন বাড়িতে জবে আমি সারাদিন ছিলেন, বসে।
আপনি যখন জবে ছিলেন, যখন একটা স্টেবল ইনকাম আসতো, তখনও আপনি কিন্তু এই ফ্রাস্ট্রেটেড কাইন্ড অফ এই যে ইমোশনস গুলো আপনি বলছেন, যে ফ্রাস্ট্রেটেড, বা আপনি যে ব্লেম করছেন আপনার হাজবেন্ডকে বা অন্য কাউকে যে তারা কেন বুঝছে না যে আপনি জব জব না করলেও অলরেডি অনেক কাজ করছেন, এবং এই যে গিল্ট, যে আপনি, এই গিল্টটা অ্যাকচুয়ালি আপনার হাজবেন্ড বলছে বলে নয়, এই গিল্টটা আপনার নিজের মধ্যেই আছে, তাই তো, যে আপনি কেন জব করতে পারছেন না, ইভেন দো আপনার মধ্যে যোগ্যতা আছে, বাট আপনি তাও জব করতে পারছেন না, এবং আপনি তারপরে অন্য সিস্টেমকে ব্লেম করছেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে জব নেই। আপনি নিজের হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং কে ব্লেম করছেন যে আপনি এই মুহূর্তে শুধুমাত্র টিচারের জবই করতে চাইছেন, শুধুমাত্র না, বা টিচার বা ইকুইভ্যালেন্ট জব করতে চাইছেন যেটার কিনা অ্যাভেলেবিলিটি নেই। সে এই যে ব্লেম, কমপ্লেন এবং এই যে গিল্ট, খানিকটা অ্যাঙ্গার, এই জিনিসগুলো কিন্তু আপনার মধ্যে আগেও ছিল যখন আপনি জব করতেন, ভেবে দেখুন। হয়তো এইভাবে ছিল না, এতটা ছিল না, বাট অন্য কাউকে ব্লেম করা, অন্য নিজের 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 যা প্রবলেম, সেটা হয় কখনো নিজেকে ব্লেম করা, আর কখনো অন্যকে ব্লেম করা, এই জিনিসটা আপনার মধ্যে আগেও ছিল, তাই তো? হ্যাঁ, খানিকটা হয়তো ছিল। হ্যাঁ। সো আমাদের বেসিক্যালি ইমোশনাল প্যাটার্ন গুলো আরো বেশি অ্যাকচুয়ালি ইনক্রিজ হয়ে যায় যখন আমাদের সিচুয়েশন যত ক্রিটিক্যাল হয়, বাট ইমোশনাল প্যাটার্ন গুলো কিন্তু অলরেডি আমাদের মধ্যে থাকেই। সো আজকে আপনি এই যে যেটা ভাবছেন যে আপনার হাজবেন্ড আপনাকে বুঝতে পারছেন না, আপনার হাজবেন্ড আপনাকে যতটা না বুঝতে পারছেন, আহ, বা যতটা ভাবছেন যে আপনি কেন জব করছেন না, তার থেকে আপনি নিজে অনেক বেশি ভাবেন যে আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন আছে, আপনার নিজের কেন, আপনার নিজের জবটা করা উচিত, সেটা হাজবেন্ডের থেকেও আপনি নিজে এই গিল্টটা বেশি ফিল করেন। am I right? হ্যাঁ, অবশ্যই। So it's not that your husband, it's not that your situation, it's not that কি ওয়েস্ট বেঙ্গলে জবের প্রবলেম আছে, ইটস ইয়োর ইমোশনাল প্যাটার্ন। এবং আপনাকে এই ইমোশনাল প্যাটার্ন গুলো থেকে বেরোতে হবে যদি আপনি এই লাইফটা থেকে বেরোতে চান। এবং বিলিভ মি, আমিও একটা সময় আমারও বিভিন্ন রকম ইমোশনাল প্যাটার্ন ছিল, ইভেন দো আই ওয়াজ ইন জব, বাট স্টিল ব্লেম এন্ড কমপ্লেন, অ্যাঙ্গার, গিল্ট, এই জিনিসগুলো, আই থিঙ্ক এই ইমোশনস গুলো ডিফারেন্ট হয়, বাট আমাদের প্রত্যেকেরই একটা ইমোশনাল প্যাটার্ন আছে। সো এটা আপনি বুঝতে পেরে এটা থেকে যদি বেরোবো ডিসিশনসটা নেন এবং তার জন্য কাজ করেন, তাহলে ফার্স্ট থিং হচ্ছে আপনার নিজের ইমোশনাল প্যাটার্ন গুলো থেকে আপনাকে বেরোতে হবে। এর বদলে আপনি কি ইমোশন ফিল করতে চান, সেই ইমোশনস গুলোকে চুজ করে তার উপরে কাজ করতে হবে। এবং তারপরে আপনি নেক্সট থিং হচ্ছে আপনি একটা নিজের কেরিয়ার নিজেই তৈরি করতে পারেন। তো তার জন্যই আমি স্পেশালি বাংলাতে এখন শুরু করেছি যে মাইন্ডসেট রিভারিং হিলার হওয়ার জন্য, বিকজ আমি জানি এরকম প্রচুর মহিলা আছেন, প্রচুর ওমেন আছেন যারা এডুকেটেড, বাট যারা মেবি বাচ্চাদের জন্য হোক বা যে কোনো কারণে হোক, সুযোগ সুবিধা না পাওয়ার জন্য হোক, ঘরে বসে আছেন এবং তারা নিজেরাই সবচেয়ে বেশি তার জন্য ভুগছেন। এবং এই যে আপনার ইমোশনাল প্যাটার্ন গুলো, এগুলো কিন্তু ধীরে ধীরে, এখন হয়তো আপনার বয়স কম, পরে পরবর্তীকালে আপনার 40s 50s-এ এই ইমোশনস গুলোর জন্যই পরে তখন আপনি বিভিন্ন রকম ডিজিজও অ্যাট্রাক্ট করবেন, স্পেশালি ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, এগুলো তো, ব্লাড সুগার, এগুলো তো মানে ফার্স্ট লেভেল অফ ডিজিজ। যদিও আজকাল আমরা এগুলোকে ডিজিজ ভাবি না, বাট দিজ আর ডিজিজেস। এবং তারপরে বিভিন্ন রকম অন্যরকম অসুখ বিসুখও আমরা অ্যাট্রাক্ট করি। ইটস বিকজ আমরা কন্টিনিউয়াসলি এই ইমোশনস গুলো ফিল করছি। সো চন্দ্রা, আমি আপনাকে যেটা বলবো, ফার্স্ট হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি কোন কোন ইমোশনস ডেইলি, অলমোস্ট ডেইলি ফিল করেন। আজকে আপনি যে তিনটে বললেন, মোস্ট মোস্ট হয়তো ওটাই, ওই তিনটে, তাছাড়াও আরো কিছু ফিল করেন কিনা। নেক্সট হচ্ছে তার অপোজিট ইমোশনস গুলো কি, যেরকম ধরুন ব্লেম অ্যান্ড কমপ্লেন, তাই তো? সো আপনার মধ্যে ওটা একটা ইমোশনস আছে, আপনি আপনার হাজবেন্ডকে ব্লেম করছেন বা অন্য কাউকে ব্লেম করছেন, বা কখনো নিজেকে ব্লেম করছেন যে এত এডুকেটেড হওয়া সত্ত্বেও আমি কেন কিছু করছি না, বা আমি যা করছি সেটাকে অন্য কেউ কাজ বলে কেন মনে করছে না। ভালো করে ভেবে দেখুন, আপনি যা কাজ করছেন সেটাকে আপনি কাজ বলে মনে করছেন তো? আই এম শিওর কনসিয়াসলি আনকনসিয়াসলি আপনার মধ্যে এটা আরো বেশি করে আছে
যে আমার যা এডুকেশন সেই অনুযায়ী পুরো সারাদিন ঘরের কাজ করাটা অ্যাকচুয়ালি আমার জন্য কাজ নয়, তাই তো? হ্যাঁ। সো প্লিজ এটা থেকে বেরোনোর জন্য নিজের ওপর ফার্স্ট ইনভেস্টমেন্ট করুন। আমরা মেয়েরা অলওয়েজ আমরা ভাবি যে ইনভেস্টমেন্ট মানে আমাদের গোল্ড, আমাদের জামা কাপড় এবং আমাদের ফ্যামিলির ওপর ইনভেস্টমেন্ট। ডোন্ট ডু ইট। ইটস নট কি আপনি গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন বা যাই করে থাকুন, দ্যাট ইজ দ্য অনলি এডুকেশন। উই নিড টু বি এডুকেটেড অন হিলিং মেডিটেশনস, বিকজ উই নিড টু আন্ডারস্ট্যান্ড আমাদের বডি, আমাদের সোল, আমাদের মাইন্ড, এই তিনটে কানেকশন যদি ভালো করে আন্ডারস্ট্যান্ড না করেন, আজকে আপনি ভুগছেন, কালকে অন্য কেউ এই এক সেম প্রবলেমে থাকবেন এবং সেটা দেখে আপনি আরো এফেক্টেড হবেন। তো এই জন্য বাংলাতে আমি হিলিংটা স্টার্ট করেছি, বিকজ আমি জানি যে এই সেম প্রবলেম প্রত্যেকটা ঘরে ঘরে আছে এবং আমি চাই অ্যাটলিস্ট একজন প্রত্যেকটা ঘরে যদি হিলিংটা শেখে, সে তার নিজের লাইফ চেঞ্জ করতে পারবে এবং সে আশেপাশে তার বাচ্চা, তার হাজবেন্ড, যদি মেয়ে হয়, যদি ইউ আর আ ম্যান, দেন আপনি নিজের লাইফটা চেঞ্জ করে নিজের ওয়াইফ, নিজের বাচ্চা, নিজের বাবা মা। সো বেসিক্যালি আপনি যদি হিলিংটা শেখেন, আপনি নিজের লাইফের সাথে সাথে আপনার পুরো ফ্যামিলি লাইফ চেঞ্জ করতে পারবেন। এবং এটা এমন কিছু ডিফিকাল্ট জিনিস নয়, আপনি যা ডিফিকাল্ট পড়াশোনা করার অলরেডি করে ফেলেছেন, বাট দিস ইউ শুড লার্ন। অ্যান্ড এটা লার্নিং এর জন্য কোনো সাইড এফেক্ট নেই। ইটস অনলি দ্য ইটস অনলি দ্য ডিসিশন যে আমি আমার নিজের লাইফটাকে আপগ্রেড করার জন্য একটা কিছু শিখবো এবং সেটাকে ইমপ্লিমেন্ট করব। এবং আমি জানি একটা মাঝামাঝি বয়স হয়ে যাওয়ার পর নতুন কিছু শেখার জন্য আমাদের কত রেজিস্ট্যান্স আছে। উই গিভ সো মেনি এক্সকিউজ যে না না আমাদের কাছে টাকা নেই, আমাদের কাছে সময় নেই, আমাদের কাছে এই নেই ওই নেই। বাট এই একই সময় যখন আমাদের কাছে কোনো একটা অসুখ বিসুখ আসে এবং আমাদের কাছে ডাক্তারের কাছে যেতে হয় এবং আমাদেরকে 10 টাইমস খরচা করতে হয়, তখন আমাদের কাছে একটা অজুহাতও থাকে না, তখন আমাদেরকে যেভাবে হোক খরচা করতে হয়, খরচা করতে হয়। সো ইটস নট অ্যাবাউট দ্য মানি, ইটস নট অ্যাবাউট দ্য টাইম, ইটস অল অ্যাবাউট দ্য প্রায়োরিটি। সো আমি বলছি না আমার কাছেই আপনি শিখুন, যেখান থেকে খুশি শিখুন, বাট এরকম এক জায়গা থেকে শিখুন যেখানে প্রপার শেখানো হয়। হিলিং, মেডিটেশনস, ব্রিদিং, এই জিনিসগুলো শেখাটা প্রচন্ড দরকার। আয়ুর্বেদা, হিলিং, মেডিটেশনস, এই জিনিসগুলো আমাদের ইন্ডিয়াতেই অলরেডি ছিল, যেটা ওয়েস্টার্ন মেডিসিন এসে এটার রিকোয়ারমেন্টটাকে আস্তে আস্তে চেঞ্জ করে দিল। অ্যাজ ইফ ইউ ডোন্ট নিড টু নো দিস থিংস, বিকজ আমরা যদি হিলিং করে নিজেদেরকে হিল করে ফেলি, তাহলে ওয়েস্টার্ন মেডিকেল সিস্টেম চলবে কি করে? এত এত কোটি কোটি টাকার ওষুধের কোম্পানিগুলো কি করে প্রফিট করবে? সো দে হ্যাভ বিল্ড দিস ওভার দ্য পিরিয়ড অফ টাইম, বাট উই অল হ্যাভ অল দিস নলেজ। অ্যান্ড রাইট নাও উই লাইক এরকম আমরা বেশ কিছু জন হিলার আছি যারা এই নলেজটাকে স্প্রেড করছি। আমি লাস্ট 2 বছরের বেশি ধরে আমি করছি, যেটা আমি ইংলিশে করছিলাম, বাট রিসেন্টলি আই রিয়েলাইজ দ্যাট বাংলাতে খুব একটা কেউ নেই এই জিনিসগুলো শেখানোর জন্য। সো যদি আপনি শিখতে চান, নিজের লাইফটাকে চেঞ্জ করতে চান এবং হিলিংটাকে অ্যাজ এ প্রফেশন কেরিয়ার হিসেবেও যদি চুজ করতে চান, ইউ ক্যান ডু দ্যাট, বিকজ there are many people বাংলাতেই itself, বাংলাতেই আমাদের যে কোনো হসপিটালে আপনি যদি ভিজিট করেন, ইউ উইল সি কে ওভার ক্রাউডেড আছে। শুধু হেলথ, বাট হিলিং দিয়ে শুধু হেলথ নয়, হেলথ, রিলেশনশিপ, ক্যারিয়ার, মানি, 4 রকম প্রবলেমই সলভ করা যায়। তো চন্দ্রা, আমি এটুকু বলবো, আজকে 6:30 থেকে আমার হিলিং এর একটা ওয়েবিনার আছে। আমি আবার স্ট্রেস এর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আমার ওই হিলিং এর হোয়াটসঅ্যাপ কমিউনিটি লিঙ্কটাও একবার পোস্ট করব। যদি আপনি হিলিংটা শিখতে চান, যদি এখন রেডি নন, তাও জাস্ট জয়েন করুন, জাস্ট জানুন যে কি কি শিখতে পারবেন, সেটা শিখলে কি কি বেনিফিট হয়। এবং যদি আপনি শিখতে চান তাহলে ওয়েলকাম টু মাই সিলভার মেম্বারশিপ, যেটা কিনা লাইফ টাইম মেম্বারশিপ। বিকজ আমি একটা লাইফ টাইম কমিউনিটি তৈরি করছি এই হিলার্স এবং কোচের, বিকজ আই বিলিভ দ্যাট we should like evolve our spirituality practices. এই প্র্যাকটিসেস গুলো ছোটবেলা থেকে আগেকার দিনে বাবা মারা শেখাতো, আমাদের জেনারেশনটা কিভাবে জানি না খানিকটা সেই স্পিরিচুয়ালিটি প্র্যাকটিসেস থেকে অনেকটা দূরে সরে গেছি। এবং আমি নিজেও বিলিভ করি, আমার বাবা মাও আমাকে কখনো ফোর্সফুলি বলেনি যে মন্দির যেতে হবে, স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করতে হবে। এন্ড দ্যাট ইজ ওয়াই মাই লাইফ ওয়াজ টোটালি ডিফারেন্ট। আই ওয়াজ ইঞ্জিনিয়ার, MBA, জব করছিলাম, সবকিছু ছিল, বাট দ্য ডে আই রিয়েলাইজ দিস from one of my mentor
যে যাই আমি করছি না কেন আমার মধ্যে ওই কন্টিনিউয়াস গিল্ট, কন্টিনিউয়াস ব্লেম অ্যান্ড কমপ্লেন, কন্টিনিউয়াস যে আমি আমার জবে প্রমোট ভালো করতে পারছি না বিকজ আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই কিডস, ওয়াই আই নিড টু টেক কেয়ার, বিকজ আই এম এ ওমেন আই হ্যাভ টু ডু দিস, my husband and me all both are same qualified, then why I need to do this, all those internal thought আমার মধ্যেও ছিল। and then I realized it's nothing to do about society, it's nothing to do about me as a woman I have to take care of my child, it's all about my emotional pattern, and then I worked on myself, and last 2 আড়াই বছর ধরে আমি actually health related I need not to take any medicine, and mostly আমার বাচ্চাদেরকেও আমি hardly medicine দিই। so if all of you who are present here, not many people are not present here, but people who will watch later on from YouTube also, I know you can do that, and this is your responsibility to not only improve your life but improve the life of your family also, because যেরকম আমরা পড়াশোনার ক্ষেত্রে বলি যে বাড়িতে একজন যদি পড়াশোনা জানে তাহলে তার নেক্সট জেনারেশনের লাইফ চেঞ্জ হয়ে যায়, সেরকম ভাবেই বাড়িতে একজন যদি হিলিং জানে, বাড়িতে একজন যদি জানে ভালো করে মেডিটেশন কিভাবে করতে হয়, আমার যে হিলিং প্রসেসটা যেটাকে আমি মাইন্ডসেট রিওয়ারিং হিলিং বলি, সেটা যদি আপনি ভালো করে শিখতে পারেন, আই ক্যান গ্যারান্টি যে আপনি নিজের শুধু লাইফ নয়, নিজের ফ্যামিলির লাইফও চেঞ্জ করবেন, এবং ওভার দ্য পিরিয়ড অফ টাইম আপনার এটা একটা কেরিয়ার হয়ে যাবে, যেটা আপনি আপনার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে করতে রোজগারও করতে পারবেন এবং বিভিন্ন লোকজনকে হেল্পও করতে পারবেন। সো চন্দ্রা, আশা করি আপনার উত্তর আমি খানিকটা দিতে পারলাম, বাট যদি টাইম থাকে আজ 6:30টার সময় অ্যাটেন্ড করবেন, বাট যদি আজকে ইনকেস টাইম না থাকে রবিবার দিন নেক্সট ওয়েবিনার হবে, বাট তার জন্য হোয়াটসঅ্যাপ কমিউনিটিটা জয়েন করে রাখবেন, বিকজ ওটা একটা আলাদা হোয়াটসঅ্যাপ কমিউনিটি দ্যাট ইজ ফর বিকামিং আ হিলার ওয়েবিনার যেটা হয় সেটার জন্য। সো আপনি যদি হিলার হতে চান তাহলে ওটা জয়েন করবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি শুধু নিজের উপর কাজ করতে চান, জাস্ট টু স্টার্ট, কে দেখি আমার উপর হচ্ছে কিনা কাজ, তাহলে আমার একটা গ্রুপ হিলিং সেশন হয় 8:30 থেকে, সেটা আপনি জয়েন করতে পারেন। 8:30 থেকে 9টা লাইভ সেশনস হয়, বাট দ্যাট ইজ অনলি দ্য গ্রুপ হিলিং ইউ উইল রিসিভ, আপনি রিসিভ করবেন, আমি গ্রুপ হিলিং দেবো, সেখানে আরো আমার আদার্স কমিউনিটি মেম্বাররা আছে, আমার সিলভার মেম্বার্সরা আছে, এবং অন্য এই যারা শুধু স্ট্রেস হিলিং নেয় সেটা তারাও আছে। সেটা শুধু সেটা জেনারেলি 2,000 টাকা পার মান্থ, বাট আমি যদি আপনি সেশনসে এই মোমেন্টে আমি যদি লিঙ্ক পেস্ট করি এবং আপনি জয়েন করেন তাহলে ওটা 1,000 টাকা পার মান্থ হয়। সো যদি সেটা আপনি জয়েন করতে চান সেটাও জয়েন করতে পারেন, বাট যদি আপনি জিনিসটা কি হচ্ছে সেটা শিখে নিজের ওপর অ্যাপ্লাই করতে চান এবং নিজের ফ্যামিলি মেম্বারের ওপর অ্যাপ্লাই করতে চান তাহলে সিলভার মেম্বারশিপ ইজ বেস্ট, বিকজ এটা কোনো মান্থলি স্কিম নয়, ওটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট এবং ওটা লাইফ টাইম অ্যাক্সেস। ওকে চন্দ্রা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অর্পিতা, if you have any question you can ask. হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, আপনি কি আমার সিলভার মেম্বারশিপে যে অর্পিতা সেই অর্পিতাই? বিকজ আমি আপনাকে ওকে, সো এনিওয়ে টুডে উই উইল হ্যাভ আওয়ার ইনার সার্কেল কল, যেখানে আপনি অলরেডি সেখানে আপনি এমনিতেও কোশ্চেন করতে পারতেন, বাট ঠিক আছে এখানে জয়েন করেছেন, আপনি বলুন। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল, দ্যাট ইজ যে ইনস্ট্যান্টলি যখন কোনো রাগ হচ্ছে বা ইমোশনটা খুব হাই হয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি সেই মুহূর্তে কিভাবে সেটাকে কন্ট্রোল করবে? মানে ফার্স্ট ধরুন, থিং হচ্ছে, বুঝতে পেরেছি আপনার কোশ্চেন, আপনি আমার প্রথম দিনও আমার সাথে কথা বলেছেন সেই নিয়ে। ফার্স্ট থিং হচ্ছে ডোন্ট রিয়াক্ট। সো আমার নিজেরও রাগের প্যাটার্ন ছিল, যত বেশি আপনি মানে আরো বেশি মেডিটেশন করবেন আস্তে আস্তে ওটা নিজে থেকেই চলে আসবে, যে যখনই কিছু একটা হবে যেটা আপনাকে রাগ মানে যখন যেটা আপনাকে মনে হবে যে একটা কিছু উত্তর দিয়ে দিই, সেই জিনিসটা আস্তে আস্তে ওটা চলে আসবে, যে আপনি বুঝতে পারবেন, ইভেন আপনি উত্তর দিয়েও দিলেন ধরুন, তারপরেও আপনি বুঝতে পারবেন যে আপনি একটা ভুল করেছেন। সেই বুঝতে পারাটা খুব তাড়াতাড়ি আসবে, যত প্র্যাকটিস করবেন তত, এবং একটা টাইমে হবে যে বলার আগেই আপনি বুঝতে পারবেন যেটা আমি বলবো কি বলবো না। সো ইউ উইল চুজ টু স্পিক। আই এম নট সেইং দ্যাট ইউ উইল নট রিপ্লাই। যদি কোনো রাগের কথা হয়, মানে রাগে যদি কোনো রিপ্লাই দিতে হয় অবভিয়াসলি দেবো, এরকম আমি বলছি না যে একদম রাগের উত্তরে চুপচাপ একদম স্পেশালি কাম মানে একদম ওরকম হয়ে যাবেন, সেটা বলছি না, বাট মোস্ট অফ দ্য টাইম উই রিয়াক্ট, অ্যান্ড উই রিয়াক্ট উইথ সাচ ওয়ার্ডস যেটা তারপরে নিজেরাও আমাদের মনে হয় যে এতটা হার্স না বললেও হতো, তাই তো? তো সেই জিনিসটা রিয়াক্ট ভার্সেস রেসপন্ড,
এটা যত প্র্যাকটিস করবেন তত আসবে, এটা ইমিডিয়েটলি আসবে না। ইভেন ইনিশিয়ালি হয়তো প্রথম প্রথম যেমন যেমন প্র্যাকটিস করবেন, রিয়াক্ট করার পরপরই হয়তো আপনি বুঝতে পারবেন। যেটা আগে হতো, তারপরে এই বুঝতে পারাটা গ্যাপটা অনেক বেশি হতো। অনেকক্ষণ পর অনেক কিছু বলার পর আপনি বুঝতে পারতেন হয়তো যে ভুল তো হয়ে গেছে, আর তো কিছু করার নেই। অ্যান্ড যাদের একটু ইগো বেশি আছে, তারা তারপরে সরিটাও গিয়ে বলতে পারে না, ভাবে যা বলার তো বলেই দিয়েছি, আর এখন সরি বলে কোনো লাভও নেই, সরি বলতে যাবো তো আরো উল্টে ঝাড় খাবো, দরকার নেই বাবা। এই ইগোটাকেও আস্তে আস্তে কমিয়ে ফেলতে হবে। যদি সত্যি মনে হচ্ছে যে হ্যাঁ ভুলবশত কিছু বেরিয়ে গেছে যেটা আপনি বলতে চাননি, যে মোমেন্টে মনে হবে সেই মোমেন্টে সামনের জন যেই হোক, ছোট হোক বড় হোক, ইভেন আমিও এখন আমার বাচ্চাদেরকেও, আমার অ্যাঙ্গার প্যাটার্নটা মোস্টলি বাচ্চা সবার উপরই ছিল, বাট বাচ্চাদের উপর বেশি হয়ে যায়, কারণ অনেক সময় ওরা দুষ্টুমি করে, এমন কিছু করে যে মাথা পুরো গরম হয়ে যায়। তো আমি এখন কিন্তু বাচ্চাদেরকেও বলা শুরু করেছি। আই জাস্ট তাদের কাছে যাই, গিয়ে আমি একটু আদর করে বলি, দেখ মাম্মি তো আর পারফেক্ট না, মাম্মির নিজেরও রাগের প্যাটার্ন আছে, এবং এখন ওরা বুঝে গেছে এই ল্যাঙ্গুয়েজ গুলো, বিকজ আই এম ইউজিং ইট ফর কোয়াইট সাম টাইম. So I told them कि mummy has a anger pattern and sometimes mummy can control, sometimes mummy can't control. So please, I mean, sorry, I'm sorry, please forgive me, thank you, I love you, and they know those four phrases. So initially একটু time লাগবে, but they will understand, and they will also understand that no one is perfect and no one should be perfect also. তো এই চেঞ্জেস গুলো যেমন যেমন আপনি প্র্যাকটিস করবেন, আপনার ফ্যামিলি মেম্বাররাও যখন যখন বুঝতে শিখবে, দেখবেন ছোট, আমি এখন দেখি আমার বাচ্চারাও যদি কোনো কারণে চেঁচামেচি করলো, ওরাও তো চেঁচায়, রিপ্লাই হয়তো চেঁচিয়ে দিল, তারপরে ওরাও বলতে আসে যে মাম্মি সরি, আমি চেঁচিয়ে কথা বলে ফেলেছি ভুল করে, আমার সেটা হয়তো হয়ে গেছে। এই চেঞ্জেস গুলো আমি যে জন্য বলছিলাম যে নট অনলি ইউ উইল চেঞ্জ, ইউর ফুল ফ্যামিলি উইল চেঞ্জ ওভার দ্য পিরিয়ড অফ টাইম। সো এগেন ফার্স্ট ইউর অ্যান্সার, ফার্স্ট ইজ এই জিনিসটা আস্তে আস্তে আসবে, এটা আপনি হঠাৎ করে আনতে পারবেন না। সেকেন্ড হচ্ছে, যে মোমেন্ট আপনি বুঝতে পারবেন, গিয়ে সামনের জনের কাছে সরি বলুন, খারাপ লাগুক, সরি মানে আপনি যেটা ফিল করছেন সেটা এক্সপ্রেস করুন, যে আমি ভুল করে বলে ফেলেছি। তখন বলতে যাবেন না যে বিকজ ইউ সেড সো, দ্যাটস ওয়ে আই সেড সো। নো, জাস্ট সে সরি, সে আই টেক 100% রেসপন্সিবিলিটি ফর হোয়াট এভার আই ডিড, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। অ্যান্ড দেন থার্ড হচ্ছে, যদি পারেন, যদি যত বেশি অ্যাওয়ারনেস আসবে যে যখনই আপনি রাগ হচ্ছে তখনই কিছু কথা না বলে জাস্ট ওই জায়গাটা থেকে সরে গিয়ে, যদি কিছু ডিপ ব্রিদিং নিয়ে একটু জায়গাটা থেকে সরে গিয়ে তারপরে রিপ্লাই, তারপরে আবার এসে ওই ব্যাপারটাকে দেখতে পারে, তাহলে দেখবেন ওই রাগটা আর হয় না। বিকজ ইনিশিয়ালি ওটা একটা স্ট্রেস ক্রিয়েট করে, একটা সিচুয়েশন, কেউ একটা খুব চেঁচিয়ে কথা বলছে, বা কেউ একটা খুব বদমাই, আমি আমার বাচ্চাদের বলছি কেউ খুব বদমাইশি করছে, ইমিডিয়েটলি আপনার তখন একটা স্ট্রেস ক্রিয়েট হয়, এবং আপনি তখন হলো আওয়াজ, ওকে, হ্যাঁ, সো ইউ জাস্ট টেন্ড টু রিপ্লাই, বাট সেই সময় রিপ্লাই না করে জাস্ট টেক এ পজ, টেক ফিউ ডিপ ব্রেথ, অ্যান্ড দেন যদি রিপ্লাই দেন, তো সেই রিপ্লাইটা হয়তো অতটা মানে এমন কিছু হয় না যেটার জন্য আপনার নিজের পরে গিল্ট ফিল হয়। তো এই অ্যাওয়ারনেস অ্যান্ড রিপ্লাই, এই জিনিসটা আস্তে আস্তে চলে আসবে। আমারও প্রথম প্রথম ছিল না, বাট এখন আমি এমনি নয় যে আমি আমার বাচ্চাদের বকি না, বাট সে বকার সময় যে ভয়েস ইউজ করি, যে টোন ইউজ করি, যে ল্যাঙ্গুয়েজ ইউজ করি, আই নো হোয়াট আই এম সেইং, সো দ্যাট রিয়াক্ট ভার্সেস রেসপন্ড, এই জিনিসটা আস্তে আস্তে চলে আসবে। এবং এই জিনিসটা যখন আসবে, আপনার ইভেন রাগ করে কিছু যদি কাউকে বলেনও, তাও আপনার নিজের ওই গিল্ট ফিলিংটা হবে না, বিকজ আপনি আনকনসিয়াসলি কিছু বলছেনই না। আপনি কাউকে খারাপ কথাও যদি বলছেন কনসিয়াসলি বলছেন, ভালো কথাও যদি বলছেন কনসিয়াসলি বলছেন, কনসিয়াসনেসটা আস্তে আস্তে চলে আসবে। এনিওয়ে, আমরা তো 8:30টার সময়, আজকে আপনার কি 8:30টায় কোথাও ট্রাভেল থাকে? আমার অ্যাকচুয়ালি হ্যাঁ, আমার একটুখানি আমার ইভিনিংটা খুব বিজি থাকে। যেমন আমার এখনই 6টার থেকে ক্লাস আছে, আমি ডান্স ক্লাস করি। অ্যান্ড তারপরে কাল যেমন বড় মেয়ের ক্লাস ছিল, তো ওকে আনতে যাচ্ছিলাম। আজকে যেমন ছোট মেয়েটাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার আছে। তো আমি অ্যাকচুয়ালি কলকাতায় থাকি না, আই এম ফ্রম আচ্ছা, নয়ডা। ওকে তো ওকে। আর এখানে ড্রাইভারিটাও আমাদেরই পার্ট আর কি। তো হ্যাঁ, না সেটা তো sometimes ড্রাইভারই I জানলে, need to ইফ ইউ drive, নো ওটাই আমার। ড্রাইভিং দেন ইটস গুড। তো এটাই এখানে, কারণ কি একদমই নিউক্লিয়ার ফ্যামিলি। সো আর আমার এই সমস্ত নিয়ে আমার কোনো প্রবলেম নেই, মানে আমি বাড়ির কাজ করছি বা আমি হ্যাঁ, ওই দ্যাট ইজ ওকে। আই মিন এগেন আই এম সেইং না কি এভরিওয়ান হ্যাজ আ ডিফারেন্ট ইমোশনাল প্যাটার্ন, সো and then we have to come out of our emotional pattern. হ্যাপিলি। তো মানে আমি জানি দিস ইজ দ্য পার্ট অফ লাইফ, এগুলো তো আমাদের Right. করতেই হবে। আর এখানে ওই কম্পারিজন, ওই লড়ালড়ি করে কোনো লাভ নেই।
আমার ইস্যুটা খুব মানে মানে একটু অন্যই রকমের আর কি। বিকজ মানে আমি একটু বেশি ইমোশনাল, সো রাগটাও খুব বেশি আসে, এটা আস্তে আস্তে দুঃখটাও কমে খুব যাবে বেশি আপনি হয়। নিজে। বাট যেহেতু আপনি 8:30টার সময় যদি লাইভ প্র্যাকটিস ইন কেস না করতে পারেন, বিকজ আপনি ড্রাইভ করতে করতে তো সেই মোডে কখনোই আলফা মোডে যেতে পারবেন না, হ্যাঁ, যাওয়া উচিত নয়। সো প্লিজ এসে যখন রাতের বেলা মানে ঘুমানোর আগে, জাস্ট ঘুমানোর আধা ঘন্টা আগে, লাস্ট যে 1/2 hour 45 minutes, তখন আমার এ থেকে রেকর্ডিং গুলো শুনে তারপরে শোবেন, দেখবেন অনেক চেঞ্জ লাগছে। আর পারলে আপনি যদি কোনো স্পেশাল ইমোশন ফিল করছেন, একবার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখবেন আমাকে, তাহলে আমি গাইড করে দিতে পারবো। ওর ওর ওপরে কোনো সেশন থাকলে আমি আপনাকে গাইড করে দেবো যে এই সেশনটা দেখে শোন। আর যদি নাও হয় তো আপনি দেখবেন সেশন গুলোতে লেখাও আছে যে কোন ইমোশনের জন্য কোন সেশন, আপনি সেভাবেও সার্চ করে দেখতে পারবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ অর্পিতা। পার্থ, থ্যাংক আপনার কিছু কোশ্চেন আছে? হ্যালো। ইয়েস, হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনার কোনো কোশ্চেন আছে? হ্যালো, আপনি আনমিউট করে বলতে পারেন পার্থ। এগেন এটা রেকর্ড হচ্ছে, প্রবাবলি আমি হয়তো রেকর্ডিং এর পর এটাকে ইউটিউবে পোস্ট করব। সো এরকম কিছু পার্সোনাল জিনিস শেয়ার করবেন না যেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে আপনার অসুবিধা হবে। বাট যদি আপনি কিছু জিজ্ঞেস করতে চান, স্ট্রেস, স্লিপ, বা আপনার কোনো রকম কোনো অন্য কোনো কোশ্চেন যদি থাকে রিগার্ডিং কোর্স বা কিছু নিয়ে, তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন। সেটা ঠিক আছে, বুঝতে পারছি। কিন্তু মানে আমি হোয়াটসঅ্যাপটা জাস্ট খুলেছিলাম, নিয়ে খুলে দেখছি যে আপনার একটা মেসেজ রয়েছে যে এই মুহূর্তে একটা লাইভ প্রোগ্রামে আপনি ইয়েস ইয়েস, সো রয়েছেন। দিস ইজ নট দ্য লাইভ হিলিং সেশন, এটা একটা লাইভ কিউএনএ সেশন, যেরকম আমি হোয়াটসঅ্যাপে মেনশন করেছিলাম। এখানে আপনার যদি কোনো কোশ্চেন থাকে, বিকজ আপনারা ফ্রি হিলিং সেশনের জন্য রেজিস্টার করেছেন, এবং ফ্রি হিলিং সেশনটা হয় ওয়েবিনার মোডে। সেখানে আপনি কিছু উত্তর মানে আপনি কিছু কোশ্চেন করতে পারবেন না, বিকজ ইটস এ ওয়ান ওয়ে কমিউনিকেশন। সো মাঝে মাঝে আমি কখনো কখনো উইকলি ওয়ান্স এই কিউএনএ সেশনটা রাখি, যেখানে আপনি যদি সেরকম কোনো কোশ্চেন থাকে যেটা আপনি করতে চান, বিকজ আপনার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতেও আপনি হয়তো কোশ্চেন করতে পারেন না, সো সেই জন্য এটা রাখা যে আপনার যদি কোনো পার্টিকুলার কোশ্চেন থাকে তাহলে আমি অ্যান্সার দেবো। বাট এগেন, দিস ইজ রেকর্ডিং অ্যান্ড আই উইল পোস্ট দিস ইন ইউটিউব। সো এরকম কিছু কোশ্চেন বা এরকম কিছু পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবেন না যেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে অসুবিধা হয়। বেশ, আমি জানতে চাইছিলাম দিদি, তাহলে ওই সিলভার যে মেম্বারশিপটা, ওটার জন্য এখন মানে ওই ছাড়টার দিয়ে এই মুহূর্তে কত টাকা কি লাগছে, আর ডায়মন্ডটার জন্যই বা কত লাগছে? আমার সিলভার মেম্বারশিপ যেটা ওয়েবিনার স্পেশাল অফার থাকে, টোটাল ভ্যালু সবকিছু হয়তো আপনি অলরেডি দেখেছেন, যেটা আমি দিই 8,000 টাকা, 7,999, সেটা হচ্ছে আমার সিলভার মেম্বারশিপ, লাইফ টাইম অ্যাক্সেস। আর ডায়মন্ড মেম্বারশিপ হচ্ছে এগেন, যেহেতু আপনি জানেনই না ডায়মন্ড মেম্বারশিপ, তার জন্য এখন ডায়মন্ড মেম্বারশিপের প্রাইস বলেও লাভ নেই। ফার্স্ট এন্টার ইন দ্য সিলভার মেম্বারশিপ, বিকজ সিলভার মেম্বার্স যারা হবে তাদেরকেই আমি ডায়মন্ড মেম্বারশিপের অফার দিই। আই ডোন্ট অফার ডাইরেক্টলি ডায়মন্ড মেম্বারশিপ, বিকজ আপনি জানবেনই না যে কি জিনিস। সো ফার্স্ট অ্যাটলিস্ট 15 ডেজের জন্য সিলভার মেম্বারশিপ হওয়ার পর আপনাকে আমি, যদি আপনি ইন্টারেস্টেড থাকেন, তখন আমি আপনাকে ডায়মন্ড মেম্বারশিপ বলবো, এবং ডায়মন্ড মেম্বারশিপ ইজ ইনক্লুডেড সিলভার, সো তখন আমি সিলভার মেম্বারশিপের টাকাটা অ্যাডজাস্ট করে দিই। বাট আচ্ছা আচ্ছা। আমি হঠাৎ করে অতটা বেশি ইনভেস্টমেন্ট আমি কারোর কাছে, আননোন পার্সনের কাছে চাই না, বিকজ I want first you to be my community member, first see, because it's not only a course, it's not only a consultation, it's a community I am building. So এখানে যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে I am offering something for lifelong. অ্যান্ড সেখানে একজন আরেকজনকে শুধু আমি হেল্প করব না, সেখানে আমি চাই আমার প্রত্যেকটা কমিউনিটি মেম্বারও যাতে একজন আরেকজনকে হেল্প করে। লাইক আপনি যেরকম আশেপাশে আপনার প্রতিবেশীর সাথে থাকেন। সো এই জন্য আমি সরি, আমার একটা ফোন আসছিল, এক সেকেন্ড। সো এই জন্য ফার্স্ট ইউ হ্যাভ টু এন্টার ইনটু সিলভার মেম্বারশিপ, তারপরে আপনি ডায়মন্ড মেম্বারশিপ নিয়ে কথা বলতে পারেন। আমি নিজেই ডায়মন্ড মেম্বারশিপ নিয়ে আপনাদের সিলভার মেম্বারদের সাথে আমি নিজেই মাসে একবার ডিসকাস করি। মানে ফোনে? না না, আমার তো সিলভার মেম্বারশিপের সাথে রোজ 8:30 থেকে 9টা আমার গ্রুপ হিলিং সেশন চলে। আজকে যেরকম থার্সডে আমার মানে ইনার সার্কেল কল হয়, যেগুলো আপনি দেখেছেন ওয়েবিনারে, তো আমি ডিটেলসে বলেইছি। স্যাটারডে আমার ডাইরেক্ট লাইভ টিচিং সেশন চলে, যতগুলো হিলিং মডালিটিস আছে আমি এক এক সপ্তাহ এক একটা হিলিং শেখাই।
So হুম Monday to Saturday, every day I meet my silver members. আচ্ছা সো সেখানে আমি সেরকম টাইম থাকে, স্পেশালি যেরকম আজকের কল যেটা আমার ইনার সার্কেল কল হবে, সেখানে আমি অনেক ডিটেলে কথা বলবো। সেটা শুধু হিলিং নয়, সেখানে কিউএনএ সেশন, হিলিং এবং আরো বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলো নিয়ে আমরা ডিসকাস করি। আমাদের কিছু প্র্যাকটিসেস আছে যে প্র্যাকটিস গুলোতে আপনার এই যে স্ট্রেস, স্লিপ প্রবলেম, এগুলো খুব ইমিডিয়েটলি চলে যায়, বিকজ উই ইনসাইড আওয়ার কমিউনিটি উই প্র্যাকটিস অল দোজ 10 রিচুয়ালস। রিচুয়ালস গুলো কি, এগুলো নিয়ে ডিটেলে কথা বলা হয়। হুম। যাই হোক, আপনার মানে যতটুকু আপনার ইউটিউবের রেকর্ডেড যে ভিডিওগুলো আছে, মানে ঘুমের জন্য বা মানে মানসিক উদ্বিগ্ন এই ভাবটা কমানোর জন্য, এগুলো আমি আপনাকে আগেই মেসেজ করে জানিয়েছি যে আপনার এই এই মানে এই প্রক্রিয়াগুলো খুব সুন্দর, খুব ভালো এবং খুব থ্যাংক ইউ, কার্যকরী। থ্যাংক ইউ। এবং আমি করে খুব উপকার পেয়েছি, এখনো পাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি দুবেলা নিয়ম করে এগুলো করতে পারি না। দুবেলা না করুন, অ্যাটলিস্ট একটা টাইমে ঘুমানোর আগে পারলে করে শুন, বিকজ দ্যাট ইজ দুটোই অপশন, মানে সকালে ঘুম থেকে ওঠার পর এবং ঘুমানোর আগে দুটোই খুব ইম্পর্টেন্ট টাইম। পারলে দুটোই করা উচিত, বাট না পারলে অ্যাটলিস্ট একটা টাইম, হয় যেটাই আপনার সবচেয়ে মানে যেটাতে আপনি অ্যাভেলেবেল বেশি থাকেন, হয় সকালে ওঠার পর আধা ঘন্টার মধ্যে বা রাতের বেলা শোয়ার আগে আধা ঘন্টা আগে, এই দুটো টাইমের মধ্যে প্র্যাকটিস করবেন। আর যেদিন আপনি সিলভার মেম্বার হবেন, বা যদি আপনি শুধু গ্রুপ হিলিংটা অ্যাটেন্ড করতে চান, যেটা কিনা জাস্ট এখন আপনি যদি এই মুহূর্তে অ্যাটেন্ড করতে চান, তাহলে 1000 টাকা পার মান্থ, সেটাও যদি অ্যাটেন্ড করেন, তাহলেও আপনি দেখবেন যে যেহেতু একটা আপনি গ্রুপের সাথে করছেন, ইউটিউব ভিডিওটা আপনি 1 to 1 দেখছেন শুধু, বাট আপনি যখন হুম একটা গ্রুপের সাথে যখন হিলিংটা নেন, তার এফেক্টটাও আরো অনেক বেশি হয়, বিকজ গ্রুপ হ্যাজ ইটস ওন এনার্জি অলসো। সো যদি আপনি সিলভার মেম্বারশিপ হন, তাহলে তো ওটা লাইফ টাইমের জন্য আছেই। বা যদি আপনি এখন সেই অ্যামাউন্টটা হয়তো জোগাড় করতে যদি না পারছেন, তাহলে অ্যাটলিস্ট স্টার্ট উইথ দ্য গ্রুপ হিলিং। আর যদি জানেন যে হ্যাঁ সিলভার মেম্বারশিপ ইউ ক্যান অ্যাফোর্ড, then you should afford, because I know how much valuable it is, and হুম silver membership has like 100 times more value than only group healing, because then you will learn healing, and then আপনি আপনার নিজের ফ্যামিলি মেম্বারসদেরকে হেল্প করতে পারবেন, নিজের লাইফ শুধরাতে পারবেন, এবং পরবর্তীকালে আপনার দ্যাট ক্যান বি আ সোর্সেস অফ ইনকাম অলসো। ওকে ওকে পরবর্তীকালে যদি আপনি চান তো উইদিন আ মান্থ ইট ইজ পসিবল, বাট যদি আপনার যেহেতু জব আছে, সেহেতু আপনি স্লোলি নিয়ে একটু হয়তো 2-3 মাস 4 মাসের মধ্যে স্টার্ট করতে পারেন। আমি আর একটা জিনিস দেখেছি ফেসবুকে, আমি তো মূলত ফেসবুক থেকেই আপনার এটা পেয়েছিলাম, তো এরকম আরো কিন্তু অনেকে আছেন যারা হ্যাঁ, আমি এই নতুন কিছু জিনিস তো ইনভেন্ট করিনি, আমি নিজেও আমার মেন্টরের কাছে শিখেছি, এবং আমি শিখেছি এগুলো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা শিখেছি, এবং আই হ্যাভ ইনভেস্টেড অলমোস্ট মোর দ্যান 10 lakhs to learn all those things. But now I want to help Bengalis, because I know বাঙালিদের মধ্যে প্রত্যেকের মধ্যে এই প্রত্যেকটা প্রবলেম আছে, এবং বাংলাতে লোকে খুব বেশি করে না, ইংলিশে প্রচুর লোক করছে, বিভিন্ন আলাদা আলাদা লোকাল ল্যাঙ্গুয়েজের লোকেরা করছে। তো তার জন্য আমি রিসেন্টলি বাংলাতে স্টার্ট করেছি। হ্যাঁ, হিন্দি আর ইংরেজিতে অনেক রয়েছে দেখলাম, রাইট। অনেকেই আছেন এরকম। আচ্ছা দিদি, আরেকটা আমার প্রশ্ন আছে। বলছিলাম যে উম এই মানে এই হিলিং এর মাধ্যমে ক্যান্সার কি সারানো সম্ভব? সবকিছু সম্ভব, এবং এটা মানে যে কেউ করতে পারেন, প্রোভাইডেড তারা যদি জানেন যে হিলিংটা কিভাবে করতে হয়, এবং তারা যদি প্র্যাকটিসটা করেন। এই দুটো জিনিস যদি আপনি ফলো করেন, তাহলে হিলিং এর মাধ্যমে সারানো সম্ভব নয় এরকম কোনো জিনিস নেই লাইফে। অ্যান্ড আমার যে হিলিং মডালিটিসটা, সেটা নট অনলি হিলিং, ইটস এ কম্বিনেশন অফ ব্রিদিং, হিলিং, মেডিটেশন, সিএফটি আর চক্রা হিলিং। সো এই 5টা দিয়ে আমার, যেটা আমি মাইন্ডসেট রিওয়ারিং হিলিং বলি, ইটস সুপার সুপার পাওয়ারফুল। সো এনিথিং ক্যান বি অ্যাচিভ। ঠিক আছে দিদি, এই কটাই আমার জিনিস জানার ছিল। ঠিক ধন্যবাদ। আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ, আজকে যারা লাইভ জয়েন করেছিলেন, কোশ্চেন অ্যান্সার করলেন। আপনারা যারা ইউটিউব থেকে জয়েন করেছেন, তাদেরকেও বলে রাখি, নিচে একটা হোয়াটসঅ্যাপ লিংক থাকবে, কমিউনিটি লিংক। সেখানে আপনারা যদি অলরেডি পার্ট অফ দ্যাট কমিউনিটি না হন, তাহলে প্লিজ জয়েন দ্য কমিউনিটি, সো দ্যাট নেক্সট টাইম আমি যখন করবো তখন আপনারা জানতে পারেন
And follow me in other social media, so Facebook, Instagram, and other thing. And thank you so much. And যারা দেখছেন তারা জয়েন করুন এবং হিলিং গুলো শেখার চেষ্টা করুন, মেবি ইনিশিয়ালি ফ্রম ইউটিউব ভিডিওস, বাট অ্যাট দ্য সেম টাইম যখন আপনাদের মধ্যে পসিবল হবে যে ইউ ক্যান ইনভেস্ট অন ইয়োর সেলফ, বিকজ ইনভেস্টিং ইন আওয়ার সেলফ উই অফেন ইগনোর. So please don't ignore this. Invest in yourself and join the silver membership whenever you are ready. Thank you so much.